ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার চ্যানেল। বন্ধুরা, ককরোচ জনতা পার্টি একটা খুব ইন্টারেস্টিং আপডেটে আপনাদের সাথে আসি। দেখুন, এটাকে তুমি পলিটিক্যাল পার্টি মনে করলে ভুল করবে। এটা কোনো রেজিস্টার্ড পার্টি না, ইলেকশন কমিশনের নাম নেই, কোনো নেতা নেই, কোনো অফিসিয়াল অফিস নেই। এটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়াতেই আছে। এটা শুরু করেছে অভিজিৎ দীপক নামে একটা ছেলে। এই ছেলেটা ইন্ডিয়া থেকে এসেছে, এখন আমেরিকাতে আছে, বস্টন ইউনিভার্সিটিতে PR মানে পাবলিক রিলেশনসে মাস্টার্স করেছে। বন্ধুরা, ককরোচ জনতা পার্টি 20 মিলিয়ন ফলোয়ার গেইন করেছে ইনস্টাগ্রামে। আর এটা দেখে বর্তমানে অনেক পার্টি ভয়ে রয়েছে, না জানি বিদ্রোহ স্টার্ট হয়। তবে বন্ধুরা, একদম প্রপার সব কিছু বুঝিনি জিনিসটা কি আর কেনই বা এটার পিছনে কোনো কি ডিফেক্ট বা কিছু আছে, সেটাও আলোচনা করব। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া কিভাবে চালাতে হয়, এই যে নামটা আপনাদেরকে বলেছি, যে অভিজিৎ দীপক, সে ভালো করে জানে। ভাইরাল কিভাবে করতে হয়, মিম কিভাবে বানাতে হয়, এই জিনিসগুলো সে ভালো জানে, কারণ PR পাবলিক রিলেশনস নিয়ে আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। তো এই ছেলেটা বেসিক্যালি যা করছে, একটা ইনস্টাগ্রাম পেজ খুলেছে, নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। সেখানে মিম, স্টের, ব্যঙ্গচিত্র এসব দিয়ে সরকারের বিরুদ্ধে নিঃশব্দে প্রোটেস্ট করছে। এটাকে সাইলেন্ট প্রোটেস্ট বলতে পারেন। লাঠি নিয়ে রাস্তায় নামছে না, গলা ফাটাচ্ছে না, কিন্তু ইনস্টাগ্রামে বসে সরকারের পলিসির 12টা বাজাচ্ছে। বন্ধুরা, আসলে সবচেয়ে শকিং জিনিসটা, 4 থেকে 5 দিনে 20 মিলিয়ন ফলোয়ার্স। একটু ভেবে দেখো তো, 4 থেকে 5 দিনে 20 মিলিয়ন মানে 2 কোটি ফলোয়ার্স। এটা কি সত্যি হতে পারে? দেখো, হতে পারে, কারণ ঠিক এই সময় দেশে একটা বিশাল অ্যাঙ্গার ছিল। নিট পেপার লিক, লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, বেকারত্ব তো আগেই আছে। মানুষ কিন্তু রাগে ফুটছে, কিন্তু বের করার জায়গা পাচ্ছে না। এই মুহূর্তে CJP মানে CJPর মিমগুলো ভাইরাল হয়ে গেছে, কারণ লোকে রিলেটেবল পেয়েছে। কেউ বলছে হ্যাঁ ভাই, এটা তো আমারই কথা, আর শেয়ার করতে থাকছে। ইনস্টাগ্রামে যখন কিছু ভাইরাল হয়, এক্সপোনেনশিয়াল হয়। একজন শেয়ার করলে তার 500 ফ্রেন্ড দেখছে, তাদের মধ্যে 10 জন শেয়ার করলে আরও 5000, এভাবে বাড়ে। কিন্তু এখানে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছে এই ফলোয়ার্সগুলো নাকি রিয়েল না, পয়সা দিয়ে ফলোয়ার্স কেনা হয়েছে। এটা কি সত্যি? এই প্রশ্নের উত্তরে পরে আসবো, আগে একটা বড় নাটক দেখে নি বন্ধুরা আসি বিজেপি নেতার সেই ক্লেমে। এটাই আসল পুরো বিষয়টাকে জাতীয় স্তরে নিয়ে গেছে। তেজেন্দ্র বাগ্গা, এই লোকটার নাম অনেকে চেনে, দিল্লি বিজেপির লোক, ভারতীয় জনতা মোর্চার যুব মোর্চার ন্যাশনাল সেক্রেটারি। বড় নেতা না, MLA MP কিছুই না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। এই লোক একটা পোস্ট করলো, বলল দেখো CJPর ফলোয়ার্সের ডেটা দেখো। এই পার্টির 49% ফলোয়ার্স পাকিস্তানি, 14% আমেরিকান, 14% বাংলাদেশি, আর ইন্ডিয়ার মাত্র 9% লোক এদের ফলো করে। তাই এটা ককরোচ জনতা পার্টি না, এটা পাকিস্তান জনতা পার্টি। তো বন্ধুরা, এই একটা পোস্টে কেল্লাফতে সবাই একদম নিল, শেয়ার করলো, নিউজ চ্যানেলে গেল। আর এখানে আমি বলতে চাই যে এই দেশে যত বড় সমস্যাই হোক, পাকিস্তান টানা যাবে। এটা একটা বলতে পারেন যে টায়ার্ড আর টেস্টেড ফর্মুলা। কোনো ইস্যুতে পাকিস্তান ঢুকিয়ে দাও, অরিজিনাল ইস্যু সরে যায়, মানুষ পাকিস্তানের পেছনে লেগে যায়। নিট পেপার লিক নিয়ে কথা বলা হচ্ছিল, এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলা হচ্ছিল, যে লাখ লাখ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়েছে তাদের নিয়ে কথা হচ্ছিল। এই একটা পোস্টের পরে কথা হলো পাকিস্তান নিয়ে। এটা ব্রিলিয়েন্ট মুভ, কিন্তু সম্পূর্ণ মিথ্যে। এবার আসি সবচেয়ে টেকনিক্যাল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই ডাটা কি সত্যিকারের? বন্ধুরা, এটা বোঝা দরকার, কারণ এই পুরো কন্ট্রোভার্সির মূল। ইনস্টাগ্রামে যখন তোমার একটা অ্যাকাউন্ট থাকে, তুমি যদি সেটাকে বিজনেস অ্যাকাউন্ট বা ক্রিয়েটার অ্যাকাউন্ট করে রাখো, তাহলে তুমি একটা ইনসাইট সেকশন পাও। সেই ইনসাইট সেকশনে তোমার ফলোয়ার্স কোন দেশ থেকে, কোন বয়সের, কোন সময় অনলাইন আসে, এই সব কিছু দেখতে পাও। কিন্তু এবং এটাই সবচেয়ে বড়, কিন্তু এই ডাটা শুধুমাত্র তুমি দেখতে পারবে, শুধু অ্যাকাউন্টের মালিক, বাইরের কেউ, তৃতীয় কোনো মানুষ, কোনো নেতা, কোনো জার্নালিস্ট, কেউই অন্যের অ্যাকাউন্টের কান্ট্রি ওয়াইজ ফলোয়ার্স ডাটা দেখতে পারে না। ইনস্টাগ্রাম পাবলিকলি এই ডাটা দেয় না। তাহলে তেজেন্দ্র বাগ্গা এই 49% পাকিস্তানি ফলোয়ার্সের ডাটা কোথা থেকে পেল? কেউ দেয়নি, ইনস্টাগ্রাম দেয়নি, এটা বানানো। হয় কোনো থার্ড পার্টি ফেক টুল ব্যবহার করা হয়েছে, যেগুলো একদম বাজে এবং ইনঅ্যাকুরেট ডাটা দেয়, অথবা সম্পূর্ণ ফেব্রিকেটেড করা হয়েছে। এই দুটোর বাইরে কোনো পসিবিলিটি নেই।
বন্ধুরা দেখা যাক রিয়েল ডাটা কি বলছে। দেখুন, তেজেন্দ্র বাগ্গার পোস্টের পরে অভিজিৎ দীপকে নিজেই একটা তার ইনস্টাগ্রাম রিয়েল স্ক্রিনশট শেয়ার করলেন। সেখানে কি দেখা গেল যে ইন্ডিয়া থেকে 94.7% ফলোয়ার, আমেরিকা থেকে 1%, ইউকে থেকে 0.7%, কানাডা থেকে 0.6%, ইউই থেকে 0.6%, পাকিস্তান টপ 5-এও নেই। মানে যে দেশকে 49% বলা হচ্ছিল সেই দেশটা টপ 5-এও নেই। আর যে দেশকে মাত্র 9% বলা হচ্ছিল সেই ইন্ডিয়া আসলে 94.7%। অভিজিৎ দীপকে এরপরে লিখলেন 94% ভারতীয়দের এখন পাকিস্তানি বলা হচ্ছে। এটা একটা দারুণ পাঞ্চলাইন। সহজ ভাষায় বললে, তোমার দেশের যুবকরা বেকার, ক্লান্ত, রাগী, তারা সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলছে আর তুমি তাদের পাকিস্তানি বলছো। এর চেয়ে বড় ইনসাল্ট আর কি হতে পারে? বন্ধুরা, এবার একটু অভিজিৎ দীপকের সম্পর্কে একটু গভীরে যায়। দেখুন ছেলেটা কে। ইন্ডিয়ার এখন বাসস্ট্যান্ডে, আমেরিকার বাসস্ট্যান্ডে পড়ছে, এএপি হয়ে 3 বছর কাজ করছে, মানে আম আদমি পার্টি। এটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি চলছে। অনেক বলছেন তো এই এএপি লোক ছিল, তাহলে এটা বিজেপির বিরুদ্ধে আম আদমি পার্টির একটা স্পন্সর মুভমেন্ট। বন্ধুরা, এটা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু একটু ভেবে দেখো, যদি আম আদমি পার্টি স্পন্সর্ড হয় তাহলে কি নিট পেপার লিকে মিথ্যা হয়ে যাবে? শিক্ষামন্ত্রীর দায়িত্বহীনতা কি মিথ্যা হয়ে যাবে? আনএমপ্লয়মেন্ট কি মিথ্যা হয়ে যাবে? যে ডিমান্ড তুলছে তার পেছনে যদি রাজনৈতিক স্বার্থও থাকে, তাহলেও ডিমান্ডটা ভ্যালিড কিনা সেটাই আসল প্রশ্ন। এটা আমাদের দেশে একটা পুরনো ট্রিক, যে কথা বলছে তার মোটিভ নিয়ে কথা বলো, যা বলছে সেটা নিয়ে কথা বলো না। মেসেঞ্জারে অ্যাটাক করো, মেসেজ নয়। বন্ধুরা, টুইটার ব্যান নিয়েও একটু কথা বলা দরকার। সিজেপির অর্থাৎ ককরোচ জনতা পার্টি এর টুইটারে বা অর্থাৎ এক্স অ্যাকাউন্ট ইন্ডিয়াতে বন্ধ করে দেওয়া যায়। সরকারের তরফে বলা হয়েছে আইটি রুলসের অধীনে তার এবং ভারতের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই আইটি রুলসটা আসলে কি? এই রুলস অনুযায়ী সরকার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করতে পারে যদি মনে করে সেটা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। কিন্তু এই নিরাপত্তার জন্য ক্ষতিকর জিনিসটার ডেফিনেশন কি? এটা খুব একটু তর্কা। এটা নিয়ে কিন্তু অনেকেই জাস্টিফাই করা যায়, অনেক কিছু জাস্টিফাই করা যায়। অভিজিৎ দীপকে বলছে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার আগে বহুবার হ্যাক করার চেষ্টা হয়েছে, অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরে অ্যাকাউন্ট খোলা হয়েছে। যে ককরোচ জনতা পার্টি ইজ ব্যাক, সেখানেও কয়েক লাখ ফলো হয়ে গেছে। এটা দেখে একটা কথা মাথায় আসে, অ্যাকাউন্ট বন্ধ করলে কি মুভমেন্ট বন্ধ হয়? আজকের দিনে ইন্টারনেটে কিছু বন্ধ করা মানে জল আটকানোর মতো। এক জায়গায় বন্ধ করলে অন্য জায়গায় বের হবেই। বন্ধুরা, আসি সবচেয়ে নিট পেপার লিকে, আর এটাই আসলে সবচেয়ে সবকিছুর কেন্দ্রে। ককরোচ জনতা পার্টির সবচেয়ে বড় ডিমান্ড কি? এডুকেশন মিনিস্টারের রেজিগনেশন। কেন? কারণ নিট পেপার লিক। নিট মানে হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট। তো ডাক্তার হতে চাইলে এই পরীক্ষা দিতে হয়। সারা দেশ থেকে লাখ লাখ ছেলেমেয়েরা এই পরীক্ষার জন্য বছর পর বছর পরে, ঘন্টার পর ঘন্টা, বলতে পারেন যে কোচিং, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা সময় দেওয়া, এই সব করে পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল যে পেপার লিক হয়ে গেছে। মানে কেউ কেউ আগে থেকেই পেয়ে গেছে এই প্রশ্ন, তাদের রেজাল্ট ভালো হবে, তারা আসন পাবে, আর যারা সৎভাবে পড়াশোনা করেছে তারা পিছিয়ে থাকবে। এটা শুধু একটা পরীক্ষার কথা না, এটা লাখ লাখ মানুষের স্বপ্ন নষ্ট হওয়ার কথা। এই অ্যাঙ্গারটাই সিজেপিকে ফিল দিয়েছে, অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে বলতে পারেন যে তেল দিয়েছে। বেরোজগারি, পেপার লিক, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এই তিনটা মিলিয়ে একটা সামাজিক বিস্ফোরণ তৈরি হয়েছে। আর সেই বিস্ফোরণের ভাষাটাই হলো মিম আর স্টেল। বন্ধুরা, একটা প্র্যাকটিক্যাল প্রশ্নে আসি, ককরোচ জনতা পার্টি কি কখনো রিয়েল পলিটিক্যাল পার্টি হতে পারবে? সংক্ষেপে বলতে গেলে এই মুহূর্তে না, অনেক দূরের কথা। প্রথমত ইলেকশন কমিশনে রেজিস্টার হতে হবে, এর জন্য দরকার ফিজিক্যাল প্রেজেন্স, অ্যাড্রেস, অফিস, প্রপার ডকুমেন্টেশন, এগুলো কিছুই নেই। দ্বিতীয়ত, এখন যা দেখছো সেটা হলো 2-3 জন মিলিয়ে একটা ইনস্টাগ্রাম পেজ চালাচ্ছে। পার্টিতে অর্গানাইজেশন দরকার হয়, নেতা লাগে, কর্মী লাগে, ফান্ড লাগে। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা আর রিয়েল ওয়ার্ল্ডে ভোট পাওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। এএপিতেও সোশ্যাল মিডিয়াতে এসেছিল, যেটা আম জনতা পার্টি, এরাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এসেছিল, কিন্তু তাদের পেছনে অনেক অভিজ্ঞ মানুষও ছিল। অরবিন্দ কেজরিওয়ালের মতে ডেডিকেটেড ফুল টাইম নেতা ছিল। সোশ্যাল মিডিয়ায় যে ফলো করছে সে কি ভোটিংয়ের দিন বেরিয়ে ভোট দিতে যাবে? এটা অনেক বড় প্রশ্ন। এই দেশে অনেক মুভমেন্ট অনলাইনে বিশাল ছিল, অফলাইনে গেলে সব উড়ে গেছে। আর এখানে একটা কথা বলে রাখা দরকার, সোশ্যাল মিডিয়ায় যারা এআই দিয়ে বানানো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট
সেক্রেটারি বা স্টেট সেক্রেটারির ছবি পোস্ট করছে, ওটা সব ঠাট্টা। ককরোচ জনতা পার্টি নিজে বলছে তারা কাউকে কোনো পদ দেয়নি, এই পার্টি কাউকে অফিসিয়াল পোস্ট দেয়নি, কারণ এটা কোনো পার্টি না, এটা হলো একটা স্টেয়ার গ্রুপ। আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। বন্ধুরা, এই পুরো ব্যাপারটা দেখে আমি কি বুঝলাম, দেখুন, প্রথম কথা হলো ককরোচ জনতা পার্টি এটা সিম্পটম না, এটা মুভমেন্টটা তৈরি হয়েছে কারণ একটা বিশাল ফ্রাস্ট্রেশন ছিল, সেটা কোথাও বের হওয়ার জায়গা পাচ্ছিল না। নিট লিগ থেকে ধরে নিট লিগ সেই জায়গাটা কিন্তু করে দিয়েছে। আর এই মুভমেন্টটা বন্ধ করলেই বলতে পারেন যে একটা ফ্রাস্ট্রেশনটাও বন্ধ হবে না, কিন্তু যদি বন্ধ হয়ে যায় এই ফ্রাস্ট্রেশন কিন্তু বন্ধ হবে না। কাল আরেকটা দেখবে পেজ আসবে, আরেকটা মিম, আরেকটা হ্যাশট্যাগ। আর বন্ধুরা, দ্বিতীয় কথা হলো তেজেন্দ্র বাগ্গার সেই ডাটা নিয়ে ন্যারেটিভ তৈরির চেষ্টা একটা পূর্ণ প্লেবুক। যখন অ্যাকচুয়াল ইস্যুতে কথা বলতে পারছো না, তখন কনস্পিরেসি তৈরি করো, পাকিস্তানকে টানো, মানুষের দেশপ্রেমের আবেগকে ব্যবহার করো। এটা টেকনিক্যালি পসিবল না, জেনেও সে দাবি করছে যে অন্যের অ্যাকাউন্টের কান্ট্রি ডাটা দেখাচ্ছে। এই ধরনের মিথ্যা ক্লেমের জন্য কি তার কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে? নেই। তৃতীয় কথা হলো ইনস্টাগ্রাম ব্যান হবে কি? টুইটারতে তো ব্যান হয়ে আছে, ইনস্টাগ্রাম হলে তারা ফেসবুক বানাবে, ইউটিউব বানাবে, এটা আর আটকানো যাবে না, কারণ কন্টেন্ট বন্ধ করা যায় কিন্তু চিন্তা বন্ধ করা যায় না। চতুর্থ কথা হলো এই মুভমেন্ট কি টিকবে? আমার অনেস্ট মত হলো এটা ফর্মে না, সোশ্যাল মিডিয়া অ্যাটেন্ডেন্স বলতে পারেন যে অ্যাটেনশন স্প্যাম খুব কম। আজকে কংগ্রেস বলতে পারেন যে ককরোচ জনতা পার্টি, সিজেপি, কাল অন্য কিছু, কিন্তু এই অ্যাঙ্গার যে তৈরি হয়েছে সেটা যাবে না। সেই অ্যাঙ্গার কোনো একটা দিন কোনো একটা রিয়েল মুভমেন্টে কিন্তু কনভার্ট হতে পারে। বন্ধুরা, পঞ্চম কথা হলো যে ফেক ফলোয়ারের অভিযোগের প্রসঙ্গে হয়তো কিছু ফেক ফলোয়ার আছে, হয়তো কিছু বুস্ট করা হয়েছে, কিন্তু 20 মিলিয়নের মধ্যে যদি 94.7% ইন্ডিয়ান হয়, মানে প্রায় 19 মিলিয়ন রিয়েল ইন্ডিয়ান আছে। এত মানুষ কি ভুল? এত মানুষ কি সত্যিই এই কান্ট্রির এডুকেশন সিস্টেম নিয়ে কিছু বলতে চাইছে না? শেষে বন্ধুরা একটা কথা বলবো, ককরোচের সবচেয়ে বড় গুণ কি জানো? নিউক্লিয়ার ওয়ার হলেও বাঁচে, যতই মারো টিকে থাকে। যারা এই নামটা বেছে নিয়েছে তারা হয়তো এটাই বলতে চেয়েছে, তোমরা অ্যাকাউন্ট বন্ধ করো, আমরা আবার আসব। তোমরা ফেক ডাটা দাও, আমরা রিয়েল ডাটা দিয়ে জবাব দেব। তোমরা আমাদের পাকিস্তানি বলো, আমরা বলবো 94.7% ইন্ডিয়ান। দেখুন, এত কিছু করা বা ককরোচ মারা সহজ না, এটাই সিজেপির মেসেজ। কিন্তু আমি আবারও বলবো, মিম দিয়ে পরিবর্তন হয় না, রাস্তায় নামতে হয়, ভোট দিতে হয়, অর্গানাইজ হতে হয়। এই বলতে পারেন যে এই অর্গানাইজেশন কি পারবে বা ছেলেমেয়েরা কি পারবে, সেই পথে যাবে কিনা সেটাই দেখার। আজকের মতো এতটুকুই, যা আপডেট ছিল সব বলে দিয়েছি। যদি কিছু বলতে চাও অবশ্যই লিখো কমেন্টে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাও, আর আপনাদের কোনো অভিযোগ থাকলে অবশ্যই সেটা জানাও। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই মাফ করে দিও। কোন আপডেট সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সঙ্গে থাকুন।